রাজ্য সরকারের জন্য এই উচ্চশিক্ষায় পিএম উষা প্রকল্পের প্রায় 160 কোটি টাকা আটকে রয়েছে। বাঁকুড়ার বিভিন্ন স্কুল কলেজ পরিদর্শনের পর এমনই দাবি করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। মিড ডে মিল নিয়ে অসন্তোষ প্রকাশ করে কেন্দ্রীয় প্রতিনিধি দল। বেশ কিছু জায়গাতে মিড ডে মিল অত্যন্ত খারাপ, যেমন তার মধ্যে নাম বলছি যে লক্ষ্মীসাগর হাই স্কুল আর বিক্রমপুর আরডি হাই স্কুল। বিক্রমপুর আরডি হাই স্কুলের মিড ডে মিলের অবস্থা খুব খারাপ। এর সঙ্গে সঙ্গে যেটা ইনস্ট্রাকশন দিয়েছেন প্রত্যেক জায়গাতেই অলমোস্ট ইন এভরি স্কুল যে টয়লেট আছে কিন্তু টয়লেট ফাংশনে নেই। পিএম উষাতে অন্যান্য প্রদেশ তারা এসে মৌ স্বাক্ষর করে নিয়ে চলে গেল, অথচ আমার প্রদেশ পশ্চিমবঙ্গে আমি আজকেও এই কলেজের প্রিন্সিপালের রুম থেকে আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে, রাজ্যের শিক্ষামন্ত্রীকে জানিয়েছি। তিনি বলেছেন যে আবার কথা বলছি। আমার চিঠির প্রাপ্তি স্বীকারও উনি করেছেন, যে চিঠি পৌঁছেছে উনি যথারীতি ওটা প্রিন্সিপাল সেক্রেটারির কাছে পাঠিয়েছেন মতামত। আর পাল্টা তৃণমূলে কি বক্তব্য? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে আক্রমণ সানিয়েছেন কেন্দ্রের বক্তব্যে গেরুয়া রঙের ছোঁয়া রয়েছে। তিনি লিখেছেন, কেন্দ্রের প্রতিনিধি দল পড়ুয়াদের খালি পা দেখাচ্ছেন, কিন্তু তারা জানে না রাজ্য সরকার সব পড়ুয়াদের ইউনিফর্ম এবং জুতো দেয়। বকেয়া ইস্যুতেও কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন ব্রাত্য বসু। শিওরে সংক্রান্তি আর তার আগেই পৌষের শেষ বেলায় ফিরতে চলেছে শীত। আজ থেকেই বইবে হিমেল হাওয়া এবং কাল থেকে পারদ পতন হতে পারে এমনটাই জানা যাচ্ছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্চয় মিত্রের সঙ্গে। সঞ্চয়, এবার কিন্তু ভালোভাবে শীত উপভোগ করা যায়নি এবং সেই কারণেই সকলেই তাকিয়ে রয়েছে যে আবার একটা শীতের স্পেল কবে আসতে চলেছে। সেক্ষেত্রে কি খবর রয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে, যে শীত কি ফিরতে চলেছে? দেখো, শীতের প্রথম স্পেলটা বেশ লম্বা ছিল, কিন্তু তারপর থেকে শীত একেবারে উধাও হয়ে যায়। ফলত শীতের যে অনুভূতি সেটা দীর্ঘদিন ধরে গোটা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গেও বেশ কিছু জায়গায় সেটা প্রায় ছিলই না বলা যেতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে এই পৌষ সংক্রান্তিতে আবারও শীতের অনুভূতি ফিরবে এবং আজকের থেকেই যেটা মনে করা হচ্ছে যে উত্তর পশ্চিমে যে ঠান্ডা হাওয়া সেটা বইতে শুরু করবে এবং সেই সঙ্গে তাপমাত্রা নামবে। আকাশ একেবারে পরিষ্কার, তাই এই মুহূর্তে শীতের মুখে কোনো বাধা নেই। আগামী 3 থেকে 4 দিন দ্রুত তাপমাত্রা নামবে। আকাশ পরিষ্কার হওয়ার কারণে শীতল হাওয়া বইবে এবং তাপমাত্রা নামবে, যেটা মনে করা হচ্ছে কোথাও কোথাও 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত পারদ পতন হতে পারে। কলকাতার ক্ষেত্রেও 3 ডিগ্রি মতো তাপমাত্রা নামতে পারে। সেক্ষেত্রে আবারও 15-র নিচে নেমে যাবে কলকাতার পারদ এবং আগামী যে পৌষ সংক্রান্তি সেটা বেশ ঠান্ডার অনুভূতি ফিরবে এবং কলকাতা শুধু নয়, গোটা রাজ্যেই শীতল অনুভূতি ফিরবে আগামী কয়েকদিনের জন্য। অনেক ধন্যবাদ সঞ্চয় তোমাকে।